14 নম্বর, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার, 80 সেন্টিমিটার। ক্ষেত্রফল, বাইরের 4 দিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল। আমরা ঠিক 10 নম্বর যে অঙ্কটা করে এসেছি, 14 নম্বর ঠিক একই রকম। আয়তক্ষেত্রটি ক্ষেত্রটি একই। এর চারদিকে কি আছে? 3 মিটার বিস্তৃত একটা রাস্তা, 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। এখানে এই প্রস্থ হলো কি 32 মিটার, 80 সেন্টিমিটার। আর এই দৈর্ঘ্যটা কি, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 48 মিটার। মানে এই যে চতুর্দিকে এই যে এইটুকু 3 মিটার, এইটুকু 3 মিটার প্রশস্ত একটা রাস্তা। এখন আমাদের যে এই রাস্তার ক্ষেত্রফল কত? এই রাস্তার ক্ষেত্রফল কত আমাদের বের করতে হবে। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার। আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত? 32 মিটার 80 সেন্টিমিটার। মিটার সেন্টিমিটার দুই রকম আছে, আমরা একরকম করবো। 32 মিটার যোগ 80 সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা গুণ ভাগ করব, তাহলে হয়ে যাবো আমাদের মিটার। 32 মিটার যোগ 100.8 মিটার হয়ে যাবে, 32.8 মিটার। কি প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 48 মিটার, প্রস্থ কত? 32.8 মিটার। এটা একক বর্গমিটার। 1574.4 বর্গমিটার। এই রাস্তা সহ দৈর্ঘ্য কত? এই পাশে 3 বাড়বে, এই পাশে 3 বাড়বে। রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত? 48, আর দুই পাশে বাড়বো 3 যোগ 3 এত মিটার, সমান 54 মিটার। আবার রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের প্রস্থ আছে 32.8, আর দুই পাশে, এই পাশে 3 বাড়বে, এই পাশে 3 বাড়বে, 3 যোগ 3 এত মিটার, সমান 38.8 মিটার।
এখন রাস্তা সহ ক্ষেত্রফল, রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 54, প্রস্থ কত 38.8 বর্গমিটার, 2095.2 বর্গমিটার। এটা রাস্তা শহর, আমরা রাস্তা ছাড়া পেয়েছিলাম ক্ষেত্রফল, ওইটা এটা থেকে বিয়োগ করলে পেয়ে গেলাম রাস্তার। অতএব রাস্তার ক্ষেত্রফল কত, এটা রাস্তার সহ কত 1574.4 বর্গমিটার, 520.8 বর্গমিটার। বর্গমিটার। নম্বর, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, বাইরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? ওইটা ছিল আয়তাকার, এটা কি বর্গাকার। তো বর্গাকার কি 4 বাহুর সমান, 4 বাহুর সমান। এর চতুর্দিকে 4 মিটার, এটুকু কি 4 মিটার, আর বড় এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4 বাহুর সমান, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র হলো বাহু স্কয়ার, বাহু গুণ বাহু, 300 গুণ 300 বর্গমিটার, 400 বর্গমিটার। এদিকে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গাকার ক্ষেত্রে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে এক ভদ্র কত, তো দুই দিকে 4 দুইবার যোগ হবে। বর্গাকার ও রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, 300 যোগ 4 যোগ 4, 308 মিটার। রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, বাহু গুণ বাহু সমান 308 গুণ 308 বর্গমিটার। তাহলে পাবো
94,864 বর্গমিটার। কোন রাস্তার ক্ষেত্রফল সমান এই যে 94,864 থেকে বিয়োগ হবে 90,000 বর্গমিটার সমান 4,864 বর্গমিটার। উত্তর 4,864 বর্গ মিটার। ষোলো নম্বর, একটি ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করব। আমরা এরকম আরেকটা অঙ্ক 13 নম্বর করে এসেছি। একটা ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল দেওয়া আছে কত? 264 বর্গমিটার, ভূমি আছে 22 মিটার, উচ্চতা আমাদের বের করতে হবে। লিখিত দেওয়া আছে ত্রিভুজাকৃত জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। ত্রিভুজের জমির ভূমি কত দেওয়া আছে? 22 মিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত আছে? 22। উচ্চতা কি আমাদের বের করতে হবে? উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 264 বা কাটাকাটি করলে 11 হয়। তো 264 11 ইন্টু উচ্চতা, পক্ষান্তর করলে পাই পক্ষান্তর করে মানে ডাইরেক্টটা বামে, বামেরটা ডানে চলে গেল। অতএব উচ্চতা 264 11 দফা করবো, কত পাবো? 22 24। অতএব উচ্চতা 24 মিটার। উত্তর। সতেরো নম্বর, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? চৌবাচ্চাটা
টাকি। পাঁচ ছয় 2.56 মিটার। প্রস্থ কত? 2.5 মিটার। এই যে দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, দৈর্ঘ্য বের করতে হবে। চৌবাচ্চায় পানি ধরে কত লিখি? চৌবাচ্চায় পানি ধরে 19,200 লিটার। আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। এত লিটারকে আমরা ঘন, যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, আমাদের মিটার কনভার্ট করতে হবে। তো 1 ঘনমিটার সমান 1000 লিটার। চৌবাচ্চা পানি ধরে এত লিটার, মানে এটা সমানও লেখা যায়। এটি চৌবাচ্চার আয়তন। চৌবাচ্চার আয়তন সমান 19,200 লিটার। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা কি পেয়ে যাব? এত ঘন মিটার পেয়ে যাব। (19.2 ঘন মিটার পেয়ে যাব। চৌবাচ্চার উচ্চতা 2.56 মিটার উচ্চতা। চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। আমরা জানি চৌবাচ্চার আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। বা চৌবাচ্চা আয়তন আমরা কত পেলাম? 19.2। আর দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য আমাদের জানা নেই। প্রস্থ দেওয়া আছে কত? 2.5। উচ্চতা দেওয়া আছে 2.56 বা 19.2। 2.5 2.56 গুণ করলে হয় দৈর্ঘ্য ইন্টু 6 পক্ষান্তর করি। দৈর্ঘ্য ইন্টু 6.4 সমান 19.2। অর্থাৎ দৈর্ঘ্য সমান 19.2 রে 6.4 যদি 3। অর্থাৎ দৈর্ঘ্য চৌবাচ্চার
দৈর্ঘ্য পেলাম 3 মিটার।